السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن الله لا يحب الظالمين. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররম আল হারাম মাসের সর্বশেষ জুমার নামাজ, আখেরি জুমার নামাজে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুহররম আল হারাম মাস চলে যাচ্ছে, অর্থাৎ শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররম, তওবার মাস মুহররম, এবং রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজার মাস এই মুহররম মাস। এই জন্য বাকি যে সময়গুলো রয়েছে আমরা খুব বেশি বেশি আল্লাহর দরবারে তওবা, ইস্তিগফার এবং রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বলুন আমিন। এই মুহররম মাসে জুলুমের শিকার হয়েছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল এজিদ বাহিনী, এবং এই জুলুমের কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরস্ত্র বাহিনীকে ৭২ জন ৭৩ জনকে তারা শহীদ করেছিল। জুলুম এটা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট অপরাধ হইল জুলুম। যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, সমস্ত গুনাহের কেন্দ্র হইল জুলুম। তবে হাদিস শরীফে রয়েছে আল কিযবু রাসু কুল্লি খাতিয়াহ, মিথ্যা হইল সকল পাপের মূল। কিন্তু মিথ্যাও একটা জুলুম, মিথ্যা হইল জুলুমের একটা প্রকার, কিন্তু আসল অপরাধ হইল জুলুম। অর্থাৎ আপনি সত্য কথা না বলে যে মিথ্যা কথা বললেন, যার ব্যাপারে বললেন, যে ব্যাপারে বললেন, যে বিষয়ে বললেন, যে ঘটনাকে কেন্দ্র করে আপনি মিথ্যা বললেন, আপনি সেই ঘটনার ব্যাপারে সেই লোকের উপরে জুলুম করলেন। জুলুমকে আরবিতে বলা হয় ওয়াজউশ শাই আলা গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখার নাম হইল জুলুম। অর্থাৎ যে জিনিসটা যেখানে রাখা দরকার, যে কাজটা যেখানে করা দরকার, সেই কাজটি সেখানে না করলে, এবং যে বিষয়টা যেখানে
রাখা দরকার ছিল সেখানে না রাখলে এটাকে আরবিতে বলে জুলুম। আল্লাহ পাক কোরআনুল কারীমে জুলুমের অনেক বর্ণনা দিয়েছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। এবং কোরআন শরীফে রয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হইল সবচাইতে বড় জুলুম। শিরিকের মধ্যেও মিথ্যা রয়েছে, অর্থাৎ আল্লাহকে আপনি এক বলে স্বীকার করেন না, একত্ববাদ মানেন না, তৌহিদ মানেন না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর নেয়ামত ভোগ করে আল্লাহর অবাধ্যতা করেন, এটার নামই তো শিরিক, আর এটার নামই তো জুলুম। যার খাওয়া আপনি খাইলেন তার বিরুদ্ধে যাওয়া, এটা তো জুলুম। এই জন্য ইসলামে সমস্ত অপরাধের কেন্দ্রীয় যে বৈশিষ্ট্য সেটা হলো জুলুম। আর জুলুমের একটা প্রকার হলো মিথ্যা। আর শিরিকের মধ্যে সবচাইতে বড় মিথ্যা লুকায়িত, কারণ আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা স্বীকারোক্তি দিচ্ছেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন, দুনিয়া সাজিয়েছেন, সেইখানে থেকে আল্লাহর ব্যাপারে আপনি মিথ্যা অন্তরে পুষে রেখেছেন, মিথ্যা মুখে বলছেন। এই যে আল্লাহর একত্ববাদ স্বীকার না করা, এটা একটা জুলুম। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক করা অর্থাৎ আল্লাহর সঙ্গে কুফরি করা, আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করা, এটা একটা জুলুম। জুলুম কয়েক ভাগে বিভক্ত। একটা হইল আল্লাহর সাথে জুলুম করা, এটার নাম কুফরি, এটার নাম শিরক। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক কাফেরদের যে মূল বৈশিষ্ট্য আলোচনা করেছেন সেটি হলো বিআন কানু হুমুজ জালিমিন বিআন্নাহুম ইয়াজলিমুন। জায়গায় জায়গায় কোরআনের আয়াতে আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, এজন্য যে তারা জুলুম করেছে। কাফেরদের জন্য জাহান্নাম বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা জুলুম করেছে। তারা কুফরি করে বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা জুলুম করে। অর্থাৎ জুলুম আপনাকে কুফুরিতে নিয়ে যাবে। আপনি যখন জুলুম করবেন, অত্যাচার করবেন, অন্যায় করবেন, এটা আপনাকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ সবচাইতে বড় জুলুম হলো কুফরি। এই জন্য জুলুমের একটা প্রকার হইল আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা একটা জুলুমের বড় প্রকার এবং জুলুমের সর্বোচ্চ পর্যায়। এরপরের জুলুম হইল মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা। এজন্য মদিনা শরীফ থেকে যে 12 জন সাহাবী মিনার প্রান্তরে নবীজির কাছে বায়াত হয়েছিলেন ইসলামের উপরে, অর্থাৎ বায়াতে আকাবা যেটাকে বলা হয়, বায়াতে আকাবায়ে উলা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ হিজরত করার 2 বছর আগে মদিনা শরীফ থেকে 12 জন ব্যক্তি এসেছিলেন। এর ভিতরে একজন ছিলেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। এদেরকে নকিব বলা হয়। নকিব হইল অগ্রবর্তী কাফেলাকে নকিব বলে, অর্থাৎ যুদ্ধ বাঁধার আগেই একদল লোককে আগে পাঠানো হয় পরিস্থিতি জানার জন্য, এদেরকে নকিব বলে। এবং কোন একটা বিষয়ে খবর আগে ভাগে নেওয়ার জন্য লোক পাঠানো হয়, এদেরকে নকিব বলে। এই জন্য জাহাজের যিনি মাস্তুল ধরেন, যিনি জাহাজ পরিচালনা করেন এবং জাহাজের আগে আগে থাকেন, তার নামও নকিব। তো 12 জন সাহাবী মদিনা শরীফ থেকে নকিব হিসাবে, অর্থাৎ দলপ্রতিনিধি হিসাবে, অগ্রবর্তী দলপ্রতিনিধি হিসাবে মক্কার মিনার প্রান্তরে নবীজির সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন নবীজি তাদেরকে বলেছিলেন, বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহ, তোমরা আমার হাতে বায়াত হও, চুক্তিবদ্ধ হও যে আল্লাহর সঙ্গে শিরিক করবা না। তারপরে বলেছিলেন ওয়াল্লা তুসরিকু, এবং চুক্তিবদ্ধ হও যে তোমরা চুরি করবা না। শিরিক করার সাথে চুরি করার কি সম্পর্ক? নবীজি যখন সাহাবায়ে কেরামকে বায়াত করাচ্ছেন,
তো বলা দরকার ছিল যে বায়উনি আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমার কাছে বায়াত করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানবে, নামাজ পড়বে, যাকাত দিবা, এই কথা বলতেছে না। খেয়াল করার দরকার, নবীজি আলাইহিস সালাম মদিনার 12 জন প্রতিনিধি দলকে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করাচ্ছেন। তো বলা দরকার ছিল যে তোমরা বায়াত করো, আল্লাহ এক, রসুল আছে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, ওমরা করবে, এগুলো বলে না বইলা নবীজি বলতেছেন বায়াত করো, শিরিক করবা না। আর শিরিক না করার অর্থই হলো ঈমান আনা। এরপরে তো নামাজের কথা বলা দরকার ছিল, তো নবীজি নামাজের কথা না বলে বলতেছেন আল্লাহ তুসরিকু বা তাসরিকু সারাকা ইয়াসরিকু, যে তোমরা চুরি করবা না। শিরিক করার সাথে চুরি করার কি সম্পর্ক? শিরিক হলো আল্লাহর সাথে জুলুম, আর চুরি হলো বান্দার সাথে জুলুম। জোরে কর ঠিক কিনা? এই জন্য এদেশের সম্পদ যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজদেরকে আগে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা? সমস্ত দুর্নীতি বন্ধ করলে দেশ ঠান্ডা হয়ে যাবে। জুলুম হইল অশান্তির কারণ। এই জন্য নবীজি মদিনা শরীফে 12 জন প্রতিনিধি দলকে মক্কায় মিনার প্রান্তরে যে বায়াত করেছিলেন, প্রথম বলেছিলেন তোমরা শিরিক করবা না, অর্থাৎ আল্লাহর সঙ্গে জুলুম করবা না। দ্বিতীয় নবীজি বলেছেন চুরি করবা না, কারণ চুরি হইল বান্দার সাথে জুলুম। আর চুরি শুধু টাকা পয়সা চুরি করা চুরি না, দায়িত্বে অবহেলা করা একটা চুরি। অর্থাৎ আপনাকে যখন অফিসে যাইতে হবে সেই সময়ে অফিস না গিয়ে আপনি বেতন নিয়ে নিলেন, এটা একটা চুরি। আমরা সচরাচর মনে করি যে মানুষের পয়সা চুরি করলে মনে হয় চোর হয়, পকেট মারলে মনে হয় চোর হয়। হ্যাঁ, এরা চোর, তবে ছোট চোর। সবচেয়ে বড় চোর হইল যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, ঠিক কিনা? এই চোরদেরকে ধরতে হবে, এই চোরদের কোনো ক্ষমা নাই। এই জন্য নবীজি বলেছেন বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহ, আমার কাছে তোমরা চুক্তিবদ্ধ হও যে আল্লাহর সঙ্গে শিরিক করবা না, অর্থাৎ আল্লাহর সঙ্গে জুলুম করবা না, কারণ শিরিক এটা একটা জুলুম। এরপরে নবীজি বলেছেন আলা আন লা তাসরিকু, খবরদার চুরি করবা না, এটা একটা জুলুম। তারপরে নবী বলেছেন ওয়ালা তাজনু, জেনা করবা না, জেনা একটা জুলুম। কিসের জুলুম? জেনা, ব্যভিচার করা, এটা একটা জুলুম। কেন জুলুম? এটা হলো মানুষের বংশক্রমের শুদ্ধতা রক্ষায় বাধাগ্রস্ত করবে ব্যভিচার। মানুষের বংশ পরাক্রম, মানুষের নসল, মানুষের ধারাবাহিকতা, সন্তানের পরিচয়কে বিনষ্ট করবে জেনা, ব্যভিচার। এই জন্য নবীজি বলেছেন খবরদার, মানুষের সম্পদ চুরি করা যেমন জুলুম, মানুষের বংশানুক্রমিক পবিত্র ধারাবাহিকতা এটাকে বিনষ্ট করাও জুলুম, আর এটাকে বিনষ্ট করে ব্যভিচার, জেনা। এই জন্য ইউরোপ আমেরিকাতে হাজার হাজার সন্তান রয়েছে, তারা তাদের বাবার পরিচয় জানে না। বাস্তব, তারা জানে না যে তার বাবা আসলে কে, তারা জেনার সন্তান। এই জন্য আমি সেই দিন ফেসবুকে দেখলাম যে ইউরোপিয়ান একটা দম্পতি, তারা 2টা ছেলে নিয়ে রাখছে। এখন বলতে পারে না যে এদের বাপ আসলে কে। এই জন্য জেনা ইসলামে হারাম করা হয়েছে। কেন? জেনা হারাম করার মূল লক্ষ্য হইল মানুষের বংশের ধারাবাহিকতা যাতে বিনষ্ট না হয়, অর্থাৎ মানুষের পিতা পুত্রের পরিচয় বিনষ্ট করা, এটা একটা জুলুম। আর এই জুলুমের মাধ্যম হলো ব্যভিচার। এই জন্য নবীজি বলেছেন ওয়ালা তাজনু, জেনা করবা না। এরপরে নবী বলেছেন ওয়ালা তাতু বিবুহতান তাতুনা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, যে তোমরা মিথ্যা আরোপ করবা না, এটা একটা জুলুম। গুজব ছড়াইবা না, এটা একটা জুলুম। এই জন্য জুলুমের অনেক প্রকার। একটা প্রকার হলো আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর হুকুম না মানা, এটা জুলুম। এরপরে জুলুম হলো মানুষের উপরে জুলুম, আর মানুষের উপরে জুলুমের প্রধান রাস্তা হইল চুরি। আর চুরি শুধু টাকা পয়সা চুরি না, সময়ের চোর আছে, দায়িত্বে অবহেলার চোর আছে, টাকা পয়সার চোর আছে। এই জন্য যারা সরকারি দায়িত্ব অবহেলা করে
সরকারি টাকা মেরে খায় এরা বড় চোর, এরা সবচেয়ে বড় চোর। যারা কলমের খোঁচায় পয়সা মেরে খায় এরা বড় চোর। 3 নম্বরে জুলুমের আরেকটা পথ হইল মানুষের বংশানুক্রমিকের ঠিক রাখা। এটা ঠিক না রাখা হইলে জেনার মাধ্যমে নষ্ট হয়, এই জন্য এটা হারাম। আরেকটা হলো মানুষের সম্মানের ক্ষতি হয়, একটা হলো আর্থিক ক্ষতি, টাকা পয়সার ক্ষতি হয়। এই ক্ষতি হয় চুরির মাধ্যমে। এই জন্য নবী বলছেন তোমরা চুরি করো না। মানুষের বংশ ধারাবাহিকতার পবিত্রতা নষ্ট হয় ব্যভিচারের দ্বারা, এই জন্য নবী বলছেন তোমরা জিনা করো না। 3 নম্বরে মানুষের সম্মানের ক্ষতি হয় মিথ্যা আরোপের দ্বারা, গীবতের দ্বারা। এই জন্য নবী বলছেন তোমরা মানুষের অপবাদ দিও না, মানুষের গীবত করো না, মিথ্যা আরোপ করো না। কারণ মানুষের এটা সম্পদের ক্ষতি হয় না, কিন্তু সম্মানের ক্ষতি হয়। এবং নবী বলেছেন তোমরা কোন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলো না, অথবা কোন সন্তানকে হত্যা করো না। এর অর্থ হইল, দেখেন কোরআন হাদিসের একটা অর্থ যেখানে কোরআন হাদিস অবতীর্ণ হয়েছে, যে প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে ওইটার সাথে একটা সম্পৃক্ততা থাকে, কিন্তু কোরআন হাদিসের ব্যাপক অর্থ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আরবিতে বলি শানে নুজুল খাস হইলেও হুকুম আম হয়, অর্থাৎ কোরআন হাদিসের নাজিল হওয়ার প্রেক্ষাপট একটা বিশেষ ঘটনার সঙ্গে নাজিল হয়, কিন্তু এই হুকুমটা কোরআন হাদিসের এই নির্দেশটা ওই শুধু ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে না, বরং কিয়ামত পর্যন্ত এই ঘটনা চলতে থাকবে। যেমন একজন চুরি করেছে, এখন আল্লাহ আয়াত নাজিল করেছেন যারা চুরি করেছে তাদেরকে এই শাস্তি দাও। এখন এই শাস্তিটা শুধু ওই চোরের সাথে সম্পর্ক না, বরং কিয়ামত পর্যন্ত যত চোর আসবে সবার সাথে সম্পর্ক। ইসলামে একটা ভুল ব্যাখ্যা মানুষ দেয় যে চোর ধরলে হাত কেটে দাও, না, হাত কেটে দেওয়া পরে, চোর ধরলে চোরের শাস্তি হাত কেটে দেওয়া এটা কখন? যখন রাষ্ট্র ঘোষণা দিবে যে কেউ চুরি করবেন না। যদি কারো অভাব হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে বেতন দেওয়া হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার খরচপাতি দেওয়া হবে, আপনার চিকিৎসা, আপনার বাসস্থান, আপনার কাপড় চোপড়, আপনার খাওয়া দাওয়া, আপনার নিরাপত্তা সব দেওয়া হবে। চুরি করবেন না। এরপরে যদি চুরি করে তারপরে হাত কাটা। এখন বাংলাদেশে যদি চোরের হাত কাটেন তাহলে তো হাত কাটার থেকে কেউ রক্ষা পাবে না, ঠিক কিনা? সবার আগে হাত কাটা লাগবে কার? ভয় লাগেনি আপনাদের? মানে রাষ্ট্রের শুরু থেকে নিয়ে মানে সরকারি পিয়ন পর্যন্ত কারো তো আর হাত কাটার বাকি থাকবে না, সবগুলো চোর। এই চোরদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে, ঠিক কিনা? একটা ঘটনা শুধু একটা কারণে হয় না, অনেকগুলো বিষয়। আপনি যখন এই বেলুনের ভিতরে বাতাস বেশি দিতে থাকবেন, ফুলাইতে ফুলাইতে ফুলে ঠাস করে ফেটে উঠবে, জানেননি আপনি? এই জন্য বেলুনে বাতাস বেশি দিতে নাই, বাতাস সহনীয় পর্যায়ে দিতে হয়। এই জুলুম যখন অসহনীয় পর্যায়ে হয়ে গেছে তখন মানুষ ফেটে গেছে, ঠিক কিনা? আমি আর কথা বাড়াবো না, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। মানুষের জুলুমের আরেকটা প্রকার হইল সন্তানকে হত্যা করা। এর মানে কি জানেন? এর মানে হইল নাগরিক সুবিধা না দেওয়া। এই কোরআন হাদিস তো আপনার ব্যাপক অর্থ বহন করে। এই জন্য আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন তোমরা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলো না। এর মানে বর্তমানে তো আর কেউ কন্যা সন্তান জীবন্ত পুঁতে না। তাহলে এই হাদিসের অর্থ কি হবে? এই হাদিসের অর্থ হবে তোমরা নারীদেরকে স্বাধীনতা দাও, নারীদেরকে হক বুঝায় দাও। জাহিলি যুগে যেমন তোমরা কন্যা সন্তানকে অপছন্দ করতে, এখনো তোমরা কন্যা সন্তানকে যাতে অপছন্দ না করো, তোমরা নারীদের অধিকার বুঝায় দাও, নারীদের হক বুঝায় দাও, তাহলেই তোমরা কন্যা সন্তানকে পুঁতে না ফেলার অর্থের অন্তর্ভুক্ত হইবে। আরেকটা হাদিসে ওয়ালা তাকতুল আওলাদাকুম, এক হাদিসে রয়েছে তোমরা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলো না। এর অর্থ হলো নারীদের অধিকার ঠিকমতো আদায় করবা। বর্তমানে যদি কোনো মানুষ তার কন্যা সন্তানকে সম্পত্তির ভাগ না দেয়, সেও তার কন্যাকে হত্যা করলো। বুঝেন? বর্তমান যুগে কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে,
অর্থাৎ ছেলেকে বেশি দেয়, মেয়েকে না দেয়, তাহলে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে তোমরা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলো না। এর অর্থ হলো কন্যা সন্তানের অধিকারকে নষ্ট করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এর মানে সন্তানের যা অধিকার, এই অধিকার নষ্ট করো না। আজকে আমাদের যুব সমাজের অধিকার নষ্ট করা হচ্ছিল, ঠিক কিনা? আমাদের ছাত্রদের অধিকার নষ্ট করা হচ্ছিল, আমাদের ছাত্রদের, আমাদের ছেলেদের অধিকার নষ্ট করা হচ্ছিল। নবীজি আগেই বলে গেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এর অর্থ হলো তোমরা তোমাদের সন্তানদের অধিকার বিনষ্ট করো না। এগুলো জুলুম। আসেন আমরা জুলুম থেকে বেঁচে থাকি। একটা হাদিস বলে শেষ করি। নবীজি বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। কেন? জুলুমের শাস্তি অন্ধকার কেন? জুলুমের শাস্তি আগুন হতো, সাপের কামড় হতো। জুলুমের শাস্তি নবীজি অন্ধকার বলছেন। কেন কি জানেন? যে জুলুম করে তার চোখ অন্ধ, ঠিক কিনা? যে জুলুম করে সে মনে করে আমার কারো কিছু দেখার দরকার নাই, আমি পাইলেই বেঁচে গেলাম। সে হলো অপরের স্বার্থের ব্যাপারে অন্ধ। এই জন্য নবীজি বলছেন, কিয়ামতের দিন জালেমদের সবচেয়ে বড় শাস্তি হবে অন্ধকার। অর্থাৎ কিয়ামতের ময়দানে জুলুমকারীরা রাস্তা দেখতে পারবে না, খালি অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার। যুগে যুগে প্রত্যেক জালেমরা অন্ধকারে নিমজ্জিত, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম করবেন না। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম করবেন না। আর একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালেমের মাঝে, মজলুমের মাঝে, অত্যাচারিতের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। অর্থাৎ আল্লাহ মজলুমের দোয়া কবুল করতে 1 সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক কিন্তু মজলুমের পক্ষে, জালেমের পক্ষে না। এই জন্য একটা কথা শোনেন, একজন মুসলমান যদি জালেম হয় আর একজন কাফের যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, আল্লাহ কাফেরের পক্ষ নেবেন। একজন ইমানদার সে মনে করেন যে অত্যাচারী, কিন্তু একজন কাফের সে নির্যাতিত, আল্লাহ নির্যাতিতের পক্ষে নেবে। এই জন্য 1971 সালের যে যুদ্ধ হয়েছে, এটা জালেম আর মজলুমের যুদ্ধ হয়েছে। পাকিস্তানিরা জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। আল্লাহ আমাদেরকে 9 মাসে অল্প কয়েকটা মানুষের দ্বারা, মুক্তিযোদ্ধাদের দ্বারা দেশকে স্বাধীন করেছে। আল্লাহ মজলুমের পক্ষ নিছে। মনে রাখবেন, যুগে যুগে আল্লাহ মজলুমের পক্ষে, অত্যাচারিতের পক্ষে। ভয় করার কিছু নাই। আগামীতে নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।